নির্বাচনে বিজয়ী কিংবা পরাজিত হলেও বিগত দিনের নীতিভ্রষ্ট অগণতান্ত্রিক নয়, বরং সব নাগরিকদের অর্থনীতি দাঁড় করানোর অঙ্গীকার করেছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। গতকাল বণিক বার্তা আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এ এসব প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা। বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় 4টি অধিবেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে। অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার প্রতিপাদ্যে অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনে রাজনীতিবিদদের মধ্যে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাবেক বাণিজ্যমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দুটি অধিবেশনের চেয়ার ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজনীতিবিদ ছাড়াও দেশের শীর্ষ ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, আমলা, ব্যাংকার, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সম্মেলনে অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের ওভার ডিপেন্ডেন্স অন ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমকে ক্রিপেল করে দিচ্ছে। এটা এই জন্য আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। সো সরি টু সে যে যাই বলুক, ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড কমপ্লিটলি ডিস্ট্রয়েড। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নাই। এই জন্য আমরা যেটা চিন্তা করছি, আমরা এখন ফ্রন্টিয়ার মার্কেটে আছি। উই হ্যাভ টু গ্র্যাজুয়েট টু ইমার্জিং মার্কেট। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের আলোচ্য বিষয় ছিল অর্থনীতির গণতান্ত্রিকীকরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশনের চেয়ার ছিলেন। তিনি বলেন, ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার। এখানে সম্ভবত ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসী না করি, তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে? এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি। তৃতীয় অধিবেশনে আলোচনার বিষয় ছিল অর্থনীতিতে ন্যায্যতা। এতে চেয়ার ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সমাজের পক্ষ থেকে চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। যেটা আছে এটাই বাঁচবে কিভাবে, সেই ত্রাহি চিন্তা। এছাড়াও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থানের জন্য আমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কারে। শিক্ষায় দক্ষতা ভিত্তিক আমরা যদি শিক্ষা ব্যবস্থা গড়তে পারি, তাহলে তারুণ্যের যে কর্মসংস্থান সেটার সমস্যা সমাধানগুলো সম্ভব। পাশাপাশি আমাদের জনস্বাস্থ্য, পরিবেশ এবং কৃষি খাতের আমাদের ব্যাপকভাবে মডার্নাইজেশন করতে হবে। ব্যাংক খাতে সুশাসন ফিরছে মন্তব্য করে এ আয়োজনে সিটি ব্যাংক পিএলসির এমডি ও সিইও মাসুর আরিফিন বলেছেন, আমার কাছে মনে হয় ইটস জাস্ট এ টেম্পোরারি ফেজ। আমরা একটা 16 বছরের একটা সার্টেন জিনিসের পরে একটা ট্রানজিশনের ফেজের মধ্যে আছি। ইটস জাস্ট এ ট্রানজিশন ফেজ। ইলেকশনটা হয়ে যাবে, আপনারা দেখবেন আমরা নিজেরাই মেজার করছি যে লোন গ্রোথ ইজ জেনারেলি একটা গড়পড়তা বলে দেওয়া হয় 6.2%, হুইচ ইজ 20 years এর লোয়েস্ট, বাট ব্যাংক টু ব্যাংক কিন্তু আলাদা হিসাব। অর্থনৈতিক সম্মেলনের প্রথম অধিবেশনের শিরোনাম ছিল ব্যবসা, বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ছিলেন এ অধিবেশনের চেয়ার। তিনি এ সম্মেলনে বলেন, আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতের দুরবস্থার মূলে আমাদের যে স্ট্রাকচারাল সমস্যাগুলো আছে, তার একটা হচ্ছে যে আমাদের বন্ড মার্কেট নাই বললেই চলে, আমাদের স্টক মার্কেটের অবস্থা ভয়ানকভাবে করুন, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, আমি সেটা কথাই বললাম না, সেটা যে কী করুন অবস্থা আছে। শুধু ব্যাংকিং খাত, সেই খাতের উপর সবাই নির্ভরশীল। আমরা যদি গ্লোবাল স্ট্রাকচারটা দেখি, আমরা দেখতে পারি বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে। বন্ড মার্কেটের সাইজ কত? গ্লোবালি $130 ট্রিলিয়ন। অর্থনৈতিক এই সম্মেলনে অংশ নেন বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী নেতারাও। সবার উপস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নানা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলন।